ওই
টিপটা লাগাই দিলে পুরা ঘরে আর কোনো ত্রুটি থাকে না। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত 2,16,000 নবী দুনিয়াতে আসছে। আমি নবী আসিয়া নবীর ওই যে একটা ইট পরিমাণ বাকি ছিল, ওই জায়গাটা আমি পূর্ণ করে দিয়েছি। আল্লাহ নবীর জমানায় দুইজন মিথ্যুক নবী দাবি করেছিল। একজন হলো মুসাইলামাতুল কাযযাব, আর একজন হলো আসওয়াদে আনাসি। এরা নবী দাবি করেছিল। পরে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। যোগে যোগে নবী দাবি কর্মওয়ালাদের ইতিহাস ছিল, তাদেরকে দুলিশ্বাত করে দেওয়া হয়েছে। বর্তমানে যারা কাদিয়ানী, তাদেরকে কারণে অকারণে দুলিশ্বাত করা হচ্ছে না, তার পিছনে শক্তি কাজ করতেছে ইহুদিদের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এক নম্বর সে বেয়াক্কল, মিথ্যুক, জারক সন্তান, কুলাঙ্গার। আমি দারুল উলুম দেওয়ান যখন পড়ালেখা করেছি, আমি এটার উপরে পিএইচডি করেছি। সে আমার হায় হায় কি পুরুষের হয় না, মহিলা হাতের বলে হায়। একবার জিলজি নবী, আমি ছায়ারূপ নবী, একবার বুরুজ নবী, একবার আসরি নবী, ইত্যাদি ইত্যাদি। এটার জন্ম ইহুদিরা দেখল উপমহাদেশে, ইংরেজরা দেখল উপমহাদেশে। ওলামায়ে দেওবন্দি, হক্কানি ওলামায়ে কেরামের মাধ্যমে মানুষ দলে দলে মুসলমান হচ্ছে, ইসলামের ছায়াতলে এসেছে। আর যারা মুসলমান আছে তাদেরকে নষ্ট করার কোনো উপায় আর তরিকা ফেলছে না। তখন এই গোলাম আহমদ কাদিয়ানীকে তারা পরিকল্পিতভাবে বুঝাইয়া সমঝাইয়া দাস বানাইয়া, গোলাম বানাইয়া মুসলমানের বিরুদ্ধে নবী বলিয়া দাবি করার জন্য তাকে তৈরি করা হয়েছে। এই দলের সেক্রেটারি বানিয়েছিল আল্লামা ইকবালকে, যিনি উর্দু কবি, বড় দার্শনিক। ওনাকে এই দলের সেক্রেটারি বানিয়েছে। তো উনি একজন পণ্ডিত, কবি, এলেমের মালিক। মানুষ দলে দলে কাদিয়ানী দলে যোগ দিতেছিল। তৎকালীন ঘটনা, লাহোরে ওলামায়ে কেরামের একটা সেমিনার হলো। ওই সেমিনারে গেলেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলিম বিশারদ হযরত আনোয়ার আল্লামা আনোয়ার শাহ কাশমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 3.5 লক্ষ কিতাবের হাফেজ। সুবহানাল্লাহ। হাজার হাজার আলেম জমা হলো আনোয়ার শাহ কাশমিরির কথা শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। ইকবাল, আল্লামা ইকবাল যাকে বলা হয়, কাদিয়ানী গ্রুপের সেক্রেটারি জেনারেল, তাকে বলল, চলো দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আনোয়ার শাহ কাশমিরি এসেছে, তার বয়ানে চলো। যেগুলো দুনিয়াদার শিক্ষিত হয় তারা কাউকে ফাত্তা দেয় না। ইকবাল বলে, মৌলবীদের কাছে বুঝি আবার এলেম আছে, আমার মতে ইকবাল বুঝি তার কাছে যাবে, প্রথম দিন যায় না।
দ্বিতীয় দিন আবার মজলিস চলতেছে। ইকবালের একবার কাছের বন্ধু, বাল্য বন্ধু একসাথে চলাফেরা করে। ইকবালকে দরিয়া আনোয়ার শাহ কাশ্মীরির মজলিসে নিয়ে গেল। হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে, ইকবাল এক পাশের কোনায় বসে গেছে। তখন আনোয়ার শাহ কাশ্মীরি একটা ইলমি বাহস করতেছিল, কোরআন হাদিসের সার গর্ব আলোচনা করতেছিল। ইকবাল অতগুলো আলেমকে দেখত, হাজার হাজার আলেম নিচ্ছুক বয়ান শুনতেছে। ইকবালের অন্তরে ধাক্কা লাগলো যে অতগুলা মানুষ, অত বড় আলেম, যার চেহারা বুঝে দিতেছে একজন আল্লাহর ওলি, সে কাদিয়ানীর বিরুদ্ধে, মির্জা গোলাম আহমদের বিরুদ্ধে, আর আমি তার পক্ষে। এই অন্তরের জ্বালা নিয়ে বাড়ি চলে গেল। আজকে আগামীকাল আবার মজলিস শুরু হলো। আজকে তো দৌড়িয়েছে, আগামীকাল ইকবালকে আর কে দৌড়িয়ে রাখল। নিজে নিজে আনোয়ার শাহ কাশ্মীরের মজলিসে আসলো। আসার পরে আজকে বয়ান শুনল। শোনার পরে সে দাঁড়াই গেল। দাঁড়াইয়া আনোয়ার শাহ কাশ্মীরিকে প্রশ্ন করতেছে। তখন ফাঁসের এক লোক বলল, হযরত ইসকা নাম ইকবাল, এর নাম ইকবাল, যিনি কাদিয়ানী সেক্রেটারি, যিনি উর্দু কবি। আনোয়ার শাহ কাশ্মীরি কথা শুনি এলমি আলোচনা দিয়ে ইকবালের প্রশ্নের উত্তর দিল। ইকবালের দিলে আগুন লাগিয়ে গেল। প্রথম দিন 30 কেজি করল, দ্বিতীয় দিন আরেকজনে ধরিয়ে আনলো, তৃতীয় দিন নিজে আসলো, অন্তরে আগুন লাগিয়ে গেল। আগুন লইয়া বাড়ি গেল। হ্যাঁ কি করি, হ্যাঁ কি করি, সারা রাত্র ঘুম হয় নাই। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা লিখছে, ইকবাল জিজ্ঞেস করতেছে যে আনোয়ার শাহ আগামীকাল ফজর নামাজ কোথায় পড়বে? তো লোকেরা বলল মসজিদে ফজর নামাজ পড়বে। ইকবাল আযানের সাথে সাথে মসজিদের গেটে আসে বসে নিছে। আনোয়ার শাহ কাশ্মীরের সান্নিধ্যে তওবা করে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি জানে না ইকবাল যে এভাবে মুতাআসসির হয়েছে, এভাবে অন্তরে জ্বালা পড়া সৃষ্টি হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি নামাজের আগে দিন মসজিদে আসছে। তখন আনোয়ার শাহ কাশ্মীরি পায়ের উপর পড়িয়া ইকবাল মরহুম মাফসাদে ছিল, কলমা পড়বে এমন অবস্থা। তখন আনোয়ার শাহ কাশ্মীরি বলছিল, इकबाल की अंदरूनी हालात बहुत खराब है जाहिरी हालात से। ইকবালের ভিতরগত অবস্থা খারাপ, অর্থাৎ সে তো কাদিয়ানী, সে অমুসলিম, সে আমাদের নবীকে শেষ নবী মানে না, সে আমার সাথে মোলাকাত করে কি করবে? এই কথা বলার সাথে সাথে ইকবাল তখন একটা উর্দু কাব্য গাইছে, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, ये गौहर नहीं मिलती है बादशाहों की खजीने में। इकबाल আনোয়ার শাহ কাশ্মীরিকে লক্ষ্য করিয়ে বলে, ও আনোয়ার শাহ কাশ্মীরি, আপনি সেই হিন্দুস্তান থেকে লাহোর আসলেন, পাকিস্তান আসলেন দিনের দাবার দেওয়ার জন্য, আলেমদের আত্মার খোরাক দেওয়ার জন্য। আজকে আমার মতো ইকবাল বদ্দিন হয়ে গেছে,
কাদিয়ানি হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, এর পিছনে আপনাদের মেহনত থাকা দরকার, দাওয়াত থাকা দরকার। একথা বলি, সাথে সাথে ইকবাল আনোয়ার শাহ শিবির সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও কাদিয়ানীরা, তোমাদের যিনি সেক্রেটারি ছিল, আমাদের একজন আল্লাহওয়ালার চেহারা দেখে সে মুসলমান হয়ে গেছে। এখন যারা কাদিয়ানি করে, এখন যারা অমুসলিম হয়েছে, তারা লোভে, দুনিয়ার লোভে কাদিয়ানি হচ্ছে, ঈমান বিকৃত হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। পাকিস্তান 10,000 মুসলমান শহীদ হওয়ার পরে জিয়াউর রহমান ফারুকী কাদিয়ানীদেরকে অবসর ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ। কাদিয়ানীরা বাংলাদেশে থাক, এদের আমাদের কোনো আপত্তি নেই, তবে তারা থাকবে কাদিয়ানী বলিয়া থাকবে, মুসলমান বলতে পারবে। দোকান দুইটা, গোস্ত দোকান, এক দোকানে শুয়োরের গোস্ত বেচে, আর এক দোকানে গরুর গোস্ত বেচে। খুব খেয়াল করবেন, যিনি শুয়োরের গোস্ত বেচে উনিও লাগা দিছে গরুর গোস্ত দোকান। শুয়োরের গোস্তওয়ালা শুয়োরের গোস্ত বলিয়া বেচক, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক, গরু গোস্ত বলতে পারবে না। কাদিয়ানীরা আমরা কাফের, আমরা শাসনবিকে শাসনবি মানি না, আমরা কাফের, এই কথা বলিয়া বাংলাদেশে থাকো, আমাদের আপত্তি নেই। কিন্তু তারা আহমদিয়া মুসলিম জামাত বলিয়া তারা মুসলমান দাবি করবে, এটা হতে বাংলাদেশে তার সুযোগ দেওয়া। আমি যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসি 93-তে, আমি ওই এলাকা ছিলাম অম্বরনগর, নোয়াখালী, বেগমগঞ্জ, 5 নম্বর অম্বরনগর ইউনিয়ন। আমি মসজিদের ইমাম ছিলাম। আমার এক মুয়াজ্জিন প্রতিদিন এশার নামাজের পরে কোথায় জানি চলে যায়, আবার ফজর নামাজের আগে সাইকেল চালায় আসে। একদিন, 2 দিন, 3 দিন জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব আপনি কোথায় যান? মানে থতমত মিথ্যা, আজকে এটা হয়েছে, কালকে এটা হয়েছে, বাড়িতে গেছি, এই গেছি, সেই গেছি। আমি তার পিছনে লেগেছি, সে কোথায় যায়। শেষ পর্যন্ত বোর্ড অফিসের সাথে মোর্শেদ আলম কাদিয়ানীদের লিডার, তার বাড়িতে যায়। এশার নামাজের পরে ফজর নামাজের আগে দিয়ে আবার সাইকেল চালায় আসি, আদান প্রমাণ পাইছি। আমি লোকজন লাগা রেখেছি, লোক লাগা রেখেছি, সে দেখে নেই। আমি তাকে বললাম, আপনি যা করতেছেন কালিমা পড়ে মুসলমান। হ্যাঁ, আপনি আমাকে বললেন কথা, আমি মুসলমান, আপনি আবার আমাকে মুসলমান হতে বলেন। সোরের বড় গলা, আচ্ছা আমারে তুড়ি সিঁড়ি কথা বলল। আমি এটা বিচার চাই, ইমাম সাহেব আমাকে অমুসলিম বলল। আমি জুমার মসজিদে তাকে সামনে রেখে বলছি, আপনাদের মুয়াজ্জিন সাহেব কাদিয়ানী, আজকের থেকে মুয়াজ্জিনী বাদ, তাকে সমিতির বাজার আছে, এলাকা সমিতির বাজারে সবার সামনে কাদিয়ানী প্রকাশ করিয়া তাকে বিদায় দেওয়া হবে। সে বলছে, মাইকেল করে গেল, সে বলছে আমি মুসলমান। তো মুয়াজ্জিনের পক্ষেও একজন দুজন আছে না? কথা বল, আছে না? হাজী আবুল কালাম সাহেব মরে গেছে, আল্লাহ ব্যস্ত রয়েছেন, করো আমিন বলেন। কম আল্লাহ কোন মুয়াজ্জিন মসজিদে টিকে না, ইবা কাদিয়ানী, ইবা এটা এই সব বলিয়া আপনি মুয়াজ্জিন তাড়াই দেন। আমি বলছি যদি কাদিয়ানী হয় রাখবেন, আপনি করাবেন না, তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দিব এখানে না, সমিতির বাজারে আসন্ন বাজার।
মুরিদরা এখন আমার ওখানে একটা মাদ্রাসাও আছে। 23 নভেম্বর মাহফিল গেছি, আর সবক দিতাম যাবো 7 তারিখে। আমার ওখানে হাজার হাজার মুরিদ আছে। এলাকাতে যত মসজিদ আছে সব মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হবে। হাজারের উপরে মানুষ যুদ্ধে আজকে সুক্কাতি সাহেবের মসজিদের মুয়াজ্জিন কাদিয়ানী প্রমাণ করবে। আমি যদি প্রমাণ করতে না পারি আমার জিব্বা আমি কাটব। আর প্রমাণ করতে পারলে তাকে আমরা এখানে শাস্তি দেব, শাস্তি দেব, লম্বা ছোটা কাহিনী। এখন সমিতির বাজারে কমপক্ষে 7-8 মসজিদের মুসল্লি, হাজারের উপরে মুসলমান। কদুর প্রমাণ করেন, আমি যদি তাকে লেখা করেন উলঙ্গ না করলে প্রমাণ হবে না। কিভাবে উলঙ্গ করবো? আমি বলছি একটা কেসিয়ার বা একটা বেলেটার সে তো পায়জামা পরিধান করে, পুরো উলঙ্গ করতে হবে না। আমার দিকে তাকান, এর আগ থেকে পর্যন্ত পায়জামা কাটে, তা কাটছে, কাটার পরে লেখা আছে এখানে খোদাই করে একটা সিল আছে আহমদিয়া মুসলিম জামাত, এখানে সিল মারা আছে। নাউজুবিল্লাহ। এরপরে যখন সিল দেখলো সবাই কেয়া লাঠি কেয়া বসিয়ে পিড়াপিড়ি ছুটিগুলো খেয়েছে। 200 বছর তো কাঁদিয়ে না, আমার প্রতি মাসে 20,000 টাকা করে দিয়ে আমি গরিব মানুষ, এই জন্য আমি গোপনে গোপনে কাঁদিয়ে। এরপরে তাকে সহ ওই বিসি সহ তার বাড়ি ছাড়া করে হাজার হাজার আলেম ওলামা দিয়ে স্কুল কলেজ সরকারি বেসরকারি মাদ্রাসা সব নিয়ে তাদের বাড়ির দরজায় সমাবেশ করে। ফেনী আলিয়ার ইব্রাহিম সাহেব ছিল, এখন মরে গেছে, ওনাকে নিয়ে তাকে বাড়ি ছাড়া করছি। কাদিরহাট দোকান ছিল, দোকান ছাড়া করছি। আমি সেই ইউসুফ কাছে নিয়ে আমি বাংলাদেশে খতমুল উম্মত সংরক্ষণ কমিটির ফেনী জেলার সেক্রেটারি, সভাপতি হল মধুপুরের পীর সাহেব, পুরা বাংলাদেশের ফেনী জেলার সভাপতি ওলামাদের শিবলি সাহেব। আপনাদের এখানে আজকে আসার পিছনে ওলামায়ে কেরাম, আমার ওস্তাদ মুফতি আহমদুল্লাহ সাহেব সহ ওলামায়ে কেরাম বলছে যে ইউসুফ কাসেমি এই বিষয়ে কথা ভালো বলতে পারে, ওনাকে নিয়ে যান। এই জন্য আজকে আপনাদের এখানে আসা। আলহামদুলিল্লাহ। আমি এলাকার মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা নবীকে শুধু নবী মানেন না শেষ নবী মানেন? হাত তুলে দেখান সবাই, হাত তুলে দেখান ইনশাআল্লাহ শেষ নবী। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার নবী মুহাম্মদ কোন বালক সন্তানের পিতা নয়। আল্লাহ নবীর 4 ছেলে ছিল, 4 ছেলে অপ্রাপ্ত বয়সে মারা গেছে। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম 4 জন ছিল, 4 জন মারা গেছে। একটা ছেলেকে আল্লাহ নবী ফেলছে, ফালক সন্তান যায়েদ ইবনে হারেসা, এটা আল্লাহ নবীর ফালক সন্তান। আল্লাহ পাক বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এটা আল্লাহ নবী, ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনের একটা অক্ষর, একটা জবর জের, একটা নক্তা যদি কি অস্বীকার করে তার কি ঈমান থাকবে? না। আল্লাহ নিজে বলতেছে ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীর পরে আর কোন নবী আসবে না, আসবে না, নাই। এই আয়াতের অস্বীকার করলে ঈমান থাকবে? না। আপনাদের এলাকায় যারা কাদিয়ানী হয়েছে, হয় কারো প্রতারণা হয়েছে, হয় টাকার লোভে হয়েছে, অথবা তাদেরকে নিত্য কোনো সুসংবাদ দিছে, তারা অবুঝ। আজকে তো আসে না, আমি আসতে দেখেছি পুলিশ দাঁড়া রয়েছে আর মসজিদ করতেছে। আজকে শুনেন, শুনি রাখেন, কাদিয়ানীদের সাথে লেনদেন, মুআমালা, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, তাদের ঘরে খাওয়া, তাদেরকে খাওয়ানো, তাদের সাথে সালাম কালাম,
মুসাফা শরীয়তের দৃষ্টিতে সব হারাম। আপনার গ্রামে আপনার ভাই সে কাদিয়ানী হয়ে গেছে, তার ছেলের বিবাহ, তার মেয়ের বিবাহ, আপনার ছেলের বিবাহ, আপনার মেয়ের বিবাহ, আপনি আপনার ভাইকে দাওয়াত দিতে পারবেন না, আপনি আপনার ভাতিজার ঘরের খানা অনুষ্ঠানে দিতে পারবেন না। যদি যান আপনার ইমানেও দুর্বলতা আছে। আমার সাথে বলেন কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, জুনা মানে ওবি কাফের, জুনা মানে ওবি কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। যারা তাদেরকে কাফের বলবে না তারাও কাফের। আপনারা কি তাদেরকে কাফের বলতে ভুল করেন? না, কাফেরকে কাফের বলবো না, এটা শরীয়তের নির্দেশ নয়। কাফেরকে কাফের বলবো। শুয়োরের গোশতকে শুয়োরের গোশত বলবো, গরুর গোশতকে গরুর গোশত বলবো। সে আমার ভাই ছিল, এখন আমার ভাই নয়, সে কাফের। কিয়ামতের ময়দানে আর কিছু পারি আর না পারি অতটুকু দাবি করতে পারবো, আয় আল্লাহ কাদিয়ানীদের পক্ষে কথা বলার জন্য বাদুরিয়া মসজিদে গেছি আশরাফুল উলুমের জুমা বাদ দিয়ে। আয় আল্লাহ কাদিয়ানীদের সাথে লেনদেন ত্যাগ করেছি, ব্যবসা বাণিজ্য ত্যাগ করেছি, খানাপিনা ত্যাগ করেছি, কথাবার্তা ত্যাগ করেছি, মুআমালাত মুআশারাত ত্যাগ করেছি তুমি নবীকে খুশি করার জন্য। সে আল্লাহ নবীকে খুশি করতে দেইয়া কাদিয়ানীদেরকে বয়কট করতে পারবেন কে? কে হাত তুলে আসলে না বাস্তবে? বাস্তবে আসলে না নকলে? আসলে পারবেন তো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিবে তারা, রং বিরঙের বুঝেবে, আর কোথাও যাইয়েন না। আমি আপনাদেরকে আজকে অফার দিয়ে গেলাম, বলে চলো দাগন মুইয়া হুজুর যদি বুঝাইতে আর আমগরে বুঝাইও। ঠিক বলে ইউসুফ কাসিমিকে যদি বুঝাই তোমাদের দলে আসতে পারো, তাহলে আমরাও তোমাদের দলে যাবো। এই কথা কোথায় রেখেছেন না? বাংলাদেশে এখানে কিছু কাদিয়ানী আছে, আর ফাজিলপুর কিছু কাদিয়ানী আছে। ফাজিলপুর আমি ওখানেও গেছি গত 3 বছর আগে, আমাকে তারা নিছিল, জুমার বয়ান করছিলাম। আল্লাহ শুকর বয়ানে এক কাদিয়ানী ছিল, সাথে সাথে চিৎকার দিয়ে কান্দাকাটি করিয়া সাথে সাথে মুসলমান হয়েছে। গত 3 বছর পূর্বে। আজকে তো তারা এখানে আসবে না। ও ভাইরা, আমি উদাত্ত আহ্বান জানাবো, আমিও কবরে যাব, আপনিও কবরে যাবেন। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আপনি সারা জীবনের জন্য জাহান্নামী হবেন কাদিয়ানী হইয়া, এটা আমার বরদাস্ত হয় না। আপনি আমার গ্রামের, আপনি আমার ভাই বারাদর, আপনি আমার রক্তের সম্পর্ক, আমার দায়িত্ব আছে আপনাকে বুঝানো। ঠিক ঠিক। যার কারণে গত কয়েক সপ্তাহ আগে ঢাকার থেকে রুকাশি আপনাদের মসজিদে নামাজ পড়ছে, বুঝেছে কারণে অকারণে তাদের এই ভণ্ডামির জায়গাটা ভাঙ্গি ফেলছে। অনেক কিছু হয়েছে, আমি সব জানি, আমি ফেনিও গেছি, এরপরে এসপির সাথে দেখা করছি, কথাবার্তা বলছি। আজকে যদিও আপনাদের সামনে আসছি, আপনারা তো জানেন আমরা ভিতর কি করছি না করছি। যাক, দেশের পরিস্থিতির কারণে আমরা আর বেশি বাড়াতে পারলাম না। তবে মনে রাখবেন, বাংলাদেশের শতকরা 95% মুসলমান। আমরা যদি গর্জে উঠি আমাদের সমাজে, তাদের সাথে বয়কট করব। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। কোরআন কারীমের আয়াত। আল্লাহর নবী কারণে অকারণে 3 জনের সাথে কথা বলেন 50 দিন, পরে এরা সংশোধন হয়ে গেছে। আপনারা তাদের কোন অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিলে জিব্বার লিপচা সামলাইয়া, গোস্ত টুকরা লিপচা সামলাইয়া বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আসলে নাকি? আসলে ফিসের মধ্যে কথা কয় না, আসলে পারবেন নাকি? পারবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে দাওয়াত দিব,
এই কথাটা বলতে পারবেন, চলো ইউসুফ কাসিমিকে বুঝো, তারপরে আমরা বুঝাই। এই কথা বলতে ইনশাআল্লাহ। কাদিয়ানি হিসেবে থাকবে, মুসলমান হিসেবে। এদের যারা লিডার এখানে আছে, আমি আজকে বলে গেছি আপনারা তাদেরকে থানাত নেন, হতে পারে তাদেরও এখানে সিল মারা আছে আহমদিয়া মুসলিম জামাত। এই সিল মারা ছাড়া তাদের দলের লোক হতে পারে না, সমর্থক হতে পারে, কর্মী হতে হলে রানের ভিতরে সিল লিখতে হয়। এইভাবে আহমদিয়া মুসলিম জামাত আরবিতে এখন বাংলাতেও শুরু করছে। তাদের উলঙ্গকরণ গুনাহ, তবে ঈমান পরীক্ষা করার জন্য উলঙ্গ করিয়েন না। তার নাম দেখেন, রানের ভিতরে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা সবাই মুসলমান, আমাদের কারোর সাথে দ্বন্দ্ব নাই, আমাদের কারোর সাথে কলহ নাই, বিভেদ নাই। আমরা চাই আমরা সবাই মুসলমান হিসেবে চলবো। আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের সংসার, আমাদের পরিবার সুন্দর হয়ে চলো, দাঙ্গা হাঙ্গামা না হোক। তবে তোমরা যদি অমুসলিম হয়, তোমাদের সাথে আমাদের কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। হুজুর তো বাস করে চলে গেছে, এটা বন্ধ করো।